বন্ধুরা, তেঁতুলপাতা ধারাবাহিকের গত পর্বের ভিডিওতে আমরা দেখেছি ঝিল্লির কষ্ট কমানোর জন্য বাড়ির ছোটোখাটোরা সবাই মিলে একটা বাসর রাতের আয়োজন করে। সেখানে হাসি মজা নাচ গান সব কিছু করে ঝিল্লির দুঃখ ভোলানোর জন্য তারা প্রাণপণ চেষ্টা করে। হ্যাঁ বন্ধুরা, ঝিল্লি সবার মন রাখতে সেখানে থাকলেও নাচলেও তার মন ভেতর থেকে খুব কষ্টেই ভরে থাকে। সে কিছুতেই পুরনো কথাগুলো ভুলতে পারছে না এবং সে ভাবছে যে তার জন্য আজকে একটা ছেলের মা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সে নিজেকে বড় দোষী মনে করছে। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব, ঠিকই ভাবছেন আপনারা। এদিকে কিছুতেই ঋষির মা কোনো কিছু মুখে তুলছে না, কোনো খাবার খাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, সেই রকম ঝিল্লিও বিয়ে করে আসার পর দিন থেকে কোনো কিছু মুখে তোলেনি। ছোট কাকিমা এসে ঝিল্লিকে খাওয়ার জন্য দেয়, কিন্তু ঝিল্লি ছোট কাকিমাকে অনুরোধ করে খাবার নিয়ে চলে যাওয়ার জন্য, কারণ সে কিছুই খাবে না। খোকো মোমো মিষ্টিকে ঝিল্লি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ঝিল্লি ঋষিকে অনুরোধ করে মায়ের সঙ্গে গিয়ে একান্তভাবে কথা বলতে। যতই হোক সে তার মা, তাই ছেলে না গিয়ে বললে মায়েরও রাগ ভাঙবে না, এটাই স্বাভাবিক। ঋষি ঝিল্লির কথা শুনে এবং বাড়ির বড়দের কথা শুনে মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে দেখে সেখানে আগে থেকেই রানা এবং পিমনি বসে আছে, আর ঝিল্লির নামে তার মায়ের কাছে অনেক কুমন্ত্র গাইছে এবং তার কান ভাঙানোর চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, ঋষি গিয়ে সবাইকে বেরিয়ে যেতে বলে এবং সে তার মায়ের সঙ্গে একান্তে কথা বলবে বলে ঠিক করে। সবাই চলে যাওয়ার পর ঋষি তার মাকে অনেকবার অনুরোধ করে খাবার খেয়ে নেওয়ার জন্য, কিন্তু তার মা কিছুতেই খাবার ছোবে না বলে প্রতিজ্ঞা করে। সে বারবার একই কথা বলতে থাকে যে তোর বাবাও আমার জন্য কিছু করেনি, আর তুইও আমার জন্য কিছু আজ পর্যন্ত করলি না। তুই আমার কথা একটুও ভাবিস না, না হলে এই আয়া মেয়েটাকে বিয়ে করে আনতে পারতিস। হ্যাঁ বন্ধুরা, ঋষিকে অনেক কথা বলতে থাকে, কিন্তু ঋষির একটি কথাও সে শোনে না। ঋষিকে বলে যে কেন তুই এই মেয়েটাকে বিয়ে করলি? আমার এখন বেঁচে থাকা মরে যাওয়া সবই সমান। হ্যাঁ বন্ধুরা, ঋষিকে অনেক কথা বলে। ঋষি অনেক বুঝিয়েও না পেরে নিজে চলে আসে। এসে ঝিল্লির সঙ্গে কথাবার্তা বলে যে যা হয়েছে হয়েছে, এইবার তুমি একটু খেয়ে দিয়ে ঘুমোবে যাও। কিন্তু ঝিল্লিও সেই একই রকম গোণ ধরে থাকে, সেও কিছু মুখে তুলবে না। হ্যাঁ বন্ধুরা, এইদিকে ঋষি আর ঝিল্লির কথা শুনে রিজু উঠে পড়ে এবং রিজু ঋষিকে প্রশ্ন করে, তুই যে ঝিল্লিকে বিয়ে করে এনেছিস, তুই সত্যি ঝিল্লিকে ভালোবাসিস তো? কিন্তু তোর তো প্রথম প্রেম জোড়া, তাই তোর এই যে বিয়ে করাটা আমরা ঠিক মানতে পারিনি। তুই ঝিল্লিকে কোনোদিনও কষ্ট দিস না। হ্যাঁ বন্ধুরা, ঋষিও তার ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করে যে ঝিল্লিকে সে কোনোদিন কষ্ট দেবে না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে ভিডিওটিতে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আগামী পর্বে আমরা দেখতে চলেছি হঠাৎ করে ঋষির মা না খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঠিক তখনই ঝিল্লি যায় জল দেওয়ার জন্য তার শাশুড়ি মা অর্থাৎ ঋষির মাকে। ঠিক তখনই ঋষির মা জলের গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ বন্ধুরা, এটাই ঘটতে চলেছে আগামী পর্বে। তাই সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।